কি করলি? খা তুই ভাতটা তুই খা। ভাতটা ফেলালি কেন? শালা কি হলো? মানে অলক্ষী যাত্রী। তুমি ঘুমাচ্ছ, তুমি উঠে গেলে আমার কষ্ট হয় না? তুই জানিস নি কেন? তুমি ঘুমাচ্ছ, তুমি উঠবা, আমার কষ্ট হয় না? সারা কাছে ঘুম ভেঙে যাবে। আচ্ছা এটা ঠিক করো নি। 4টে বাজে, বেশি বাজেনি। আমি তো ডাকতাম না, উঠলে তো যদি কারেন্ট না যেত তাহলে তুমি আরো ঘুমাতা। গরমে উঠে পড়েছো বলো? ইস রে, কারেন্টটা আজকে আমার শত্রু। ইয়েস, ওয়েব সিরিজ। কটা বাজে এখন বই দেখবে মানে? কটা বাজে? পড়াশোনা নেই তোর? 7টা বাজে। ম্যাডাম এইমাত্র তুমি 7টা বাজে ম্যাডাম পড়িয়ে গেলে তুমি বই দেখা পাবো কি মানে বুঝলাম না আমি। আরে ম্যাডাম এইমাত্র পড়িয়ে গেল। তাও আর পড়বে টুটবে না নাকি? ম্যাডাম পড়িয়ে গেল হয়ে গেল আর পড়াশোনার ব্যাপারটা মানে? তো সকালে পড়াতে আসছে, বিকেলে পড়াতে আসছে, ম্যাডাম পড়িয়ে গেল। এইমাত্র পড়িয়ে যাওয়ার সাথে সাথে কি পড়তে বসে যাবে নাকি? আজব তো। এই তুই পড়তে বসবি না? এই যাই করে যা পড়তে বস, যা বই নিয়ে ও কি একা একা একটু দেখে দিতে যা পারো না? যা বই নিয়ে বস, যা। তুমি কি ছেড়ো সারাদিন? সেই তুমি অনেক কিছু ছিল। আমার রান্না থাকে, ঘরের কাজ থাকে, ব্যবসার ব্লগ এডিট থাকে, ব্লগ এডিটিং থাকে, ব্যবসা এডিট থাকে। আমি সারাদিন বসে খাই না। আমি স্পা করে, তুমি আর স্পা করো না। আমি রান্নাও করবো, ব্যবসার ব্লগ এডিট করবো, ভিডিও এডিট করবো, ঘরের কাজ করবো। আমি কিছুই করি না। আমি যাই দুপুরবেলা ঘুমালাম। আমি তো দিন যাই, পরের দিন আমাকে চলে আসতে হয়। হ্যাঁ, খাওয়া নিয়ে তো কেউ কিছু বলেনি। আমার প্রশ্ন, ভিডিও করে কেন লোককে জানানো? না এখন তো আমি খাওয়া নিয়ে বলবো, এখন তো আমি খাওয়া নিয়ে বলবো। কেন করবে? হ্যাঁ, তো লোককে জানাবে কোনটা খাওয়া নাকি খাবে, তো তখন তোমার মেয়েকে ছেড়ে দেবে? ও করবে সবার জন্য, ও সবকিছু করবে, আর তোমরা ওকে ধরে গালাগালি দেবে। বা এখন আমার মা বুদ্ধি দিচ্ছে, মানে আমার মাকে টেনে নিয়ে আসছে এখন কোথা থেকে? তখন কি করবে? তোমরা ওকে গালাগালি দিচ্ছ, তো যেখানে পিছু করা সেখানে কি করবে? অত কথা দরকার নেই। তোমরা যদি ভাগ করো, তোমরা যদি হিসাব পরিষ্কার করো, আমি এখানে থাকতে ভাগ দেবো না। আর আমি থাকবো আবার এক বাড়িতে চাল আলাদা করে রান্না করবো, ওইভাবে তো হবে না। চালের টাকাটা কোথা দিয়ে আসছে সেটা জিজ্ঞাসা করো। চালের টাকাটা কার পকেট দিয়ে বেরোচ্ছে? সেভাবে তো হয় না। যাও, দরকার নেই, খেতে হবে না। ইনকাম করে এনে তারপরে খাও। সবাই সেই সময় চুপ ছিল, এখন চুপ থাকা যাবে। সবাই দিয়েছে যখন 13 মাসে 15 পার্বণ। কি আমাদের 13 মাসে 15 পার্বণ। 13 মাসে এখন হয়ে গেছে 100 পার্বণ। 13 মাসে এখন হয়ে গেছে 100 পার্বণ। সবকিছুতেই থাকতে হয়। আমার বহিনকে কাল নাগিন বলেছে? ননদ বৌদির ঝগড়া করছিলে, তোমার ননদকে কাল নাগিনী বলছো? ঠিক আছে, তোমার ননদকে নিয়ে তুমি চুলোচুলি করো, তোমার ননদ তোমাকে জুতো পিটাপিটি করি, ঝাঁটা মেরে গুটিয়ে তোমাকে শেষ করে দিই, কিন্তু তুমি আমার বহিনকে কাল নাগিনী বলেছো? মানে এই ননদ বৌদির ঝগড়ার ভেতরে এই দয়াবতী সন্ধ্যা রায়, মানে দুঃখিনী, একদম দুঃখিনী সন্ধ্যা রায় আমার বহিনকে ঝাঁটা কাল নাগিনী বলেছে। কাল নাগিনী বহিন, আমার কষ্ট লেগেছে। আমি তোর জন্যে, তোর হয়ে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করবই। শোন, আমরা সব সেম জাত ভাই। আমার বহিনকে কেউ কাল নাগিনী বলবে, তাকে ছেড়ে দেবো? হতে পারে না। 2-4টে ঝাঁটা এই সুযোগে আমিও মেরে দিয়েছি। তাই আজকের ভিডিওয় কিন্তু দারুণ আমি এন্টারটেনিং করেছি, মানে দারুণ মজা করেছি। তাই প্লিজ স্কিপ করবে না, একটু দেখবে, মন দিয়ে দেখবে। একদম দারুণ আজকে মজার ভিডিও। আজকে কেয়া ভাতের থাল ছোড়াছুড়ি, মন্দিরা বরকে নিয়ে মারামারি, মানে মেয়ে পড়ানো নিয়ে ওয়েব সিরিজ, আর আছে তো আমাদের ননদ বৌদির ঝগড়া। তাই স্কিপ করো না, পুরো ভিডিও মজা আছে দেখো। জাস্টিমাতে সকলকে স্বাগতম। গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এর ভেতরে আমি কি করছি, একটু বসে এনজয় নিচ্ছি, মানে লাইফের। হ্যাঁ, ননদ বৌদির ঝগড়া তো মাথা হ্যাং করে দিচ্ছে আমার, মাঝে মাঝে করে মাথা ঝিমঝিম করে উঠছে, ঝিমঝিম মানে ঝিমঝিমিয়ে উঠছে। হোয়াইটের এই অবস্থা দেখে আমার শরীর একবারে ধরপর করে উঠছে। তখনই আমি তাড়াহুড়ো করে এই সিনেমাটা দেখে আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। মানে কী করবো, নিজেকে কন্ট্রোল রাখার জন্য, মানে এই ঝগড়ার ঝাঁটি এইসব, মানে সেই কোমরে কাপড় বেঁধে নেমে একবারে বাচ্চা আমি পড়াবো, ভাতের থালা ছুঁড়ে মারা, তারপরে হচ্ছে চাল কি কোথা থেকে আসে, চাল কোথা থেকে আসে, চাল মাংনায় আসে, মাংনায় চাল কি মাংনায় আসছে? এই ঝগড়াঝাটি না দেখালে চাল আসবে না, ও চাল না আসলে ভাতও ফেলতে পারবে না।
এখন ওয়াইটির অবস্থা জঘন্য, মানে এই কিসিং সিনের থেকেও জঘন্য এখন ওয়াইটির পরিস্থিতি। একদম আমার মনে হয় এর থেকে কিসিং সিন বেশি করে দেখা গেল, ঝগড়া আর এই ওয়াইটির জঘন্য 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 পরিবেশ থেকে। এর থেকে টেপির প্রেম কাহিনী অনেক বেটার ছিল, অনেক বেটার। প্রেম কাহিনীর ভেতরে তাও রোমান্স ছিল, আর এই ঝগড়ার ভেতরে শুরু আছে চুল চিরাচিরি, জুতো পিটাপিটি, থাপ্পড় মারামারি, একদম বাবা। যাক, তবুও এর ভিতরে আমি বলছি আমার মানে ননদ বৌদির ঝগড়ার ভেতরে আমাদের মেন ক্যারেক্টার যে হচ্ছে সন্ধ্যা রায়, মানে যার চোখ থেকে শুধু টপ টপ করে জল পড়বে, তবে সে গেছে আজকে বাবা বিশ্বনাথের দরবারে, মানে বাবা ভোলেনাথের কাছে। যাই হোক, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না নেই দাও তার প্রমাণ, আজ তোমার পরীক্ষা ভগবান। তা আজকে ভগবানের প্রসাদ নিয়ে ঠাকুর তুমি যে আছো কি নেই তাড়িয়ে দাও। আর ননদ বসেছে বাসি মুখে, বললাম বাসি মুখে আমি ঘুম থেকে উঠে বললাম আমাকে সব তোরা চোখের জল ফেলবি, সব তোরা চোখের জলে, নাকের জলে, বানের জলে ভেসে যাবি, তোদের চোখ থেকে টপ 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 করে জল পড়বে। কী ভেবেছিস তোরা, কি ভেবে রেখেছিস? ভেবেছিস পার পেয়ে যাবি আমাকে? শয়তানের মুখে আমি আমার প্রশংসা শুনতে চাই না। শয়তানরা শয়তানি করবে আর প্রশংসা করবে, এটা কিন্তু বাস্তব কথা বলেছে। যাদের মনে মনে শয়তানি থাকে তারা কিন্তু ভেতরে ভেতরে শয়তানি কাজগুলো চালিয়ে যাবে, আর ওপর প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তাই শয়তানদের কাজ কিন্তু শয়তানি করা, সে কিন্তু বলে না। আর ননদ ভোলা ভালা সাজার চেষ্টা করছে, কিন্তু ননদ তো অ্যাকচুয়ালি ও ক্যারেক্টারে আছে, ও ক্যারেক্টারের বাইরে কিন্তু বেরোতে পারেনি। তাই ভাইয়ের বউকে জুতিয়ে লাল করে দেবো, এখনো জুতোগুলো আমি সরাইনি, এই জুতো দিয়ে মারতে মারতে লাল করবো। আর এই শয়তান, বেশি তোর মুখে আমার নাম নিবি না, তোর মুখ থেকে যেন আমার নাম উচ্চারণ শুনি না, বুঝেছিস? তোর চোখের জল তোর যতই আমার প্রশংসা করিস আমার মন গলবে না, কারণ 100টা সিরিজ করতে হবে। মন যদি আমি এখন গলিয়ে ফেলি, যে কোনো সিনেমায় দেখো নায়ক নায়িকার মিল তো হবেই, মানে হ্যাপি এন্ডিং, এদের ফুল ফ্যামিলি এন্ডিং তো একটা টাইম না একটা টাইম হবে। কিন্তু এই যদি 14টা এপিসোডে যে মন্দিরা সিনেমাতে সিরিজ দেখতে বসলো, মানে মন্দিরার বর ঘুমাবে, ফোন সাইলেন্ট, কাঁচা ঘুম, স্বামীর কাঁচা ঘুম ভেঙে গেলে আমি এই সিনগুলো দেখছি আর মানে আমি হাততালি দিচ্ছি, নিজে হাততালি দিচ্ছি, মানে সত্যি এই ভালোবাসা। তারপরে বলছে এই তুই রোজগার করিস, তুই কী করিস, খাস আর ঘুমাস, মেয়েটাকে পড়াতে পারিস না। তা এই যে এখন আমাদের এই বর্তমান পরিস্থিতি, ওয়াইটির বর্তমান পরিস্থিতি, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফ্যামিলিতে চলছে, কিন্তু এগুলোই তোমাদেরকে সিরিয়াল মারফত তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। তোমরাও কিন্তু ঠিক সিরিজ দেখছো, সিরিয়াল দেখছো, সেটা ভেবেই কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো, কারণ সিরিয়াল আর সিরিজে কিন্তু এই মানে ঝগড়া হবে, মিল হতে হতেও ঝগড়া বেঁধে যাবে। তো এই 14টা এপিসোড, 1 ঘন্টা করে এপিসোড, আমি নিজে দেখি 14টা 15টা করে এপিসোড, 16টা ম্যাক্সিমাম 16টা থাকে, তারপরে 32টাও থাকে, 40টাও এপিসোডও থাকে। এই যে 16, 17, 16খানা মেন এপিসোড, যে 16টা এখন এপিসোডগুলো কমিয়ে এনেছে, 16টা এপিসোডের মধ্যে প্রথমেই যদি মিল দেখিয়ে দেয়, দেখো বিয়েটা প্রথমে অনেক সিরিজ আছে, বিয়েটা দেখিয়ে দিল, ফুলসজ্জাটা দেখিয়ে দিল, শুরুতে বিয়ে ফুলসজ্জা হয়ে গেল, ব্যাস, তারপরে বেঁধে গেলো ঝগড়া, তারপরে প্রেগনেন্ট, সে বাচ্চা নিয়ে ঝগড়া, তারপরে এই বাচ্চা ডেলিভারি দেওয়ার আগে পর্যন্ত নায়িকাকে প্রচুর ট্রাভেল আসে, প্রচুর কষ্ট করতে হয়। তো এইগুলো সিনেমারই তো একটা অঙ্গ। তাই এখন আমাদের ভাইয়ের বউয়ের কষ্টের দিন, সে তার চোখ থেকে টপ টপ জল পড়বে, এমনকি বাড়ি অবধি ত্যাগ করে দিতে হতে পারে। এগুলো সিরিজের এক একটা অংশ। দেখো, তা আমি একটু বেশ সব কিছু নিয়েই কথা বলবো। মেন বিষয় হচ্ছে ভাইয়ের বউ, ননদ, শাশুড়ি। তাই এই যে দজ্জাল শাশুড়ির রূপ, ঝগড়ুটে ননদ, দজ্জাল শাশুড়ি, ঝগড়ুটে ননদ আর মায়াবতী ভাইয়ের বউ, সত্যি মাইন্ড ব্লোয়িং এদের লেখাটা, দারুণ, অসাধারণ। তার দিকে মায়াবতী মানে ভগবানের চরণে গেছে, ঠাকুরের কাছে গিয়ে যদি যে কোনো কাজে বেরিয়েছিল, যদি কাজটা সাকসেস হয় তাহলে অবশ্যই তোমাদের কাছে জানাবে।
আর যদি না জানাই ভেবে নেবে সেই কাজটা সাকসেস পাইনি। তবে মনটা ভালো লাগছিল না, একটু ভগবানের কাছে গিয়ে একটু ওইখানে আশেপাশে ঘুরে একটু মনটাকে স্থির করা। আর এ তো ঘুম থেকে উঠেই বাসি মুখেই মানে দাঁত ব্রাশ ট্রাশ না করে অভিশাপ দিতে শুরু করে দিয়েছে। উঠেই বসে আমার প্রশংসা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, লাভ নেই মানে নেই। আমি গুয়ের দিকে তাকাবো, গু দেখবো, গু হেগে রেখেছে ওর দুই মানে একটা ভাগ্নি, দুটো ভাগ্নি তো ছোট আছে, ছোট ভাগ্নি তো আর খুবই ছোট, ছোট ভাগ্নি হেগে রাখবে, গুয়ের দিকে তাকিয়ে থাকবো, তো ওর বুকের দিকে তাকাবো না। ত্যাগ মানে ত্যাগ, একবারে ছেঁটে দিয়েছি, মুছে দিয়েছি, সরিয়ে দিয়েছি, জীবন থেকে অংশ বাদ দিয়েছি যতক্ষণ না 100টা এপিসোড কমপ্লিট না হচ্ছে। 100 এপিসোড কমপ্লিট হবে, কেক কাটবো, তারপরে মিলের কথা আসবে, তার আগে আসবে না। আশাও তোমরা করবে না। ঝাঁটা নিয়ে এসে উঠোন ঝাঁট দিয়ে ঝাঁটা পেটা করবো আমার নাম যদি তোদের মুখ থেকে বেরোয়, ঝাঁটা মুড়ো ঝাঁটা দিয়ে মেরে একদম সোজা করে দেবো। ভাবো এই ননদের কলিজায় কত জোর, মানে কতটা পারমিশন পেলে তবে এই ভাইয়ের বউ, যার যেই ভাইয়ের বউয়ের মানে প্রশংসা করতে করতে ওদের মুখ থেকে মানে ফেনা বেরিয়ে যেত, এবং ভাইয়ের বউ যদি এক চাউনি দিত, এক ছোট ননদ কে ছোট ননদ, না 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 না, আমাদের সত্যি কনির মতো কনি হয় না গো, কি কনি আমরা যে কনিকে পেয়েছি না, এটা ভগবান ঈশ্বর স্বয়ং নিজে হাতে তৈরি করেছে কনির মনটা, এই যে হৃদয়টা, এই যে দিলটা কনির ভগবান নিজে হাতে সুন্দর করে তৈরি করেছে। না হলে কেউ নেয় মানে সরি মানে এইরকম দুস্থ অবস্থা স্বামীকে, যার শুধু শারীরিক দিকে অক্ষম না, সে অর্থের দিক থেকেও অক্ষম, এমনও তো হতে পারে যে শারীরিক দিক থেকে অক্ষম, তার বাপের প্রচুর পয়সা আছে, যেটা দেখে হয়তো মেয়েটা প্রেমে পড়েছে, বা দেখছে স্বামীর তো সেরকম আর ক্ষমতা নেই, হাত করে নেই সম্পত্তি নেবে, না সয় সম্পত্তি ছিল, না বাপের একটা ছেলে ছিল, না হচ্ছে তোমার হচ্ছে স্বামীর রোম্যান্স করার কোনো সক্ষম সেই রকম, বলে না পয়সা নিতে কী আছে, আমার বরটা ভালো, বা আমার বর দেখতে হিরোর মতন, আমার বরকে দেখতে যা ঝাক্কাস সুন্দর, তাই আমি আমার বরের রূপ দেখে বিয়ে করেছি, যেমন মন্দিরা কিন্তু সোমনাথকে অ্যাকচুয়ালি হিতপুষ্ট দেখেই বিয়ে থা করেছে। কিছু তো দেখবে, কেয়া যেমন দেখো কচি বর মানে একদম বাচ্চাকে নিয়ে এসে রেখেছিল, সেই সময় তো চুমু খাওয়ার গুঁতো দেখলে, এখন ভাত চোরাচুরি করছে, তখন চুমু খাওয়ার গুঁতো দেখলে মানে চোখের মধ্যে ছাতা, মানে চোখের মধ্যে মানে সানগ্লাস পরে ওর ইয়েগুলো দেখতে হতো, তা আবার মণিটাকে মাঝে মাঝে এরকম করে ডলে নিত, ম্যাসাজ করতে হতো, অ্যাকচুয়ালি মণি ব্যথা হয়ে যায় জানো তো, তো এই মণিগুলোকে এরকম করে ম্যাসাজ করতে হতো ওদের চুমু খাওয়া দেখে। তো এইগুলো আমাদের এর ভেতরকারই ঘটনা, এই ওয়াইটিরই সমস্ত ঘটনাই ওয়াইটিরই। তো এখন ভাত চোরাচুরি করছে, একটা সময় চুমু খাওয়াখাই করেছে, উফ কী দেখবো আর কি দেখবো না। আর তাই কিন্তু কনি কোনো দিকে তাকায়নি, কনি একটা জিনিস দেখেছে যে ওকে আমি প্রথম ভালোবেসেছি, ওর সাথেই আমি সংসার করব, ও যে যদি ভালো থাকতো তাহলে তো আমি একেই বিয়ে করতাম, আজকে ন্যাংরা হয়ে গেছে বলে কি আমি কি বিয়ে করবো না আমি একে বিয়ে, আমি একেই বিয়ে করব। সবার এগেনস্টে গিয়ে, সবার বিরুদ্ধে গিয়ে, সবার সাথে লড়াই করে, রীতিমতো লড়াই করে এই স্বামীকে গ্রহণ করেছে, মানে নিয়ে ওর জীবনে একমাত্র কর্ম হিসেবে বেছে নিয়েছে। সেই মেয়ের প্রশংসা গাইতে 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 মোটামুটি ওআইটির লোকও গেয়েছে, ফেসবুকের লোকরাও গিয়েছে, বাড়ির লোকরাও গিয়েছে, বড় বড় ইউটিউবাররা বা যারাই এসেছে তারাই মোটামুটি সবাই এভরিওয়ান ওর প্রশংসা গেয়ে গেছে। আর না গাইলেই তাকে যা দেবে না, সেই কনির এগেনস্টে সেই কনিকে নিয়ে বলছে ঝাঁটা পিটা করব, জুতো মারবো, মানে কতটা পারমিশন ও গ্র্যান্ড করলে। হ্যাঁ আমি আজকে বলতে পারছি আমার ভয় ডর লজ্জা সবের মাথা আমি খেয়ে নিয়েছি, কারণ আমি স্বামীর ঘর ত্যাগ করে দিয়েছি। স্বামীর ঘরে যতক্ষণ থাকে মেয়েরা ততক্ষণ তাকে লজ্জা নারীর ভূষণ হিসেবে পড়ে থাকতে হয়, ইচ্ছা থাকুক চাই না থাকুক। স্বামীর ঘর ছেড়েছি মানে আমি সব লজ্জা, সব আত্মসম্মান, সব হায়াকে আমি বিসর্জন দিয়ে ফ্রি
ফ্রি হয়ে গেছি, একদম সব দিক থেকে আমি ফ্রি। আমাকে কেউ কোনো বাঁধনে বেঁধে রাখতে পারবে না। তাই এই কনি হয় বেরিয়ায় ঝাঁটা না, কলপারের ঝাঁটাটা নিয়ে এসে ওপরে ঝেঁটিয়ে না তোমার মুখ থেতো করে রেখে দেবো। এই এখন এই সুযোগে কিন্তু ননদের নাম করে যার যা মনে কোনির প্রতি রাগ আছে সবাই বের করে নাও। কারণ আমরা বলছি না, না না, এগুলো আমরা বলছি না, এগুলো ননদ বলছে। দেখো ওর ননদেরই ভিডিও আছে, আমরা বলছি না বাবা, আমাদের কি দরকার। না না বাবা, हम लोग कुछ नहीं बोल रहे हैं, जो बोल रहा है वो कनी का ननद बोल रहा है। हम तो बहुत ही कनी को ভালোবাসता है, একদমই हम लोग कुछ भी नहीं बोलता कनी के एगेंस्ट। কিন্তু কাপ বলে দেবো, ছটা নিয়ে এসে না ওখানে যেতো করে দেবো। ননদের প্রশংসা করা, ননদের নামে প্রশংসা, মুখে বাড়ি মেরে এগুলো করবো। গুয়ের দিকে তোমার ননদ তাকাবে, তবু তোমার মুখের দিকে তাকাবে না। তোমার মুখে যতই ফেসিয়াল করো, যতই বিউটিশিয়ানের টিপস শিখে আসো, যতই তুমি বিউটি স্পেশালিস্ট হয়ে যাও, তোমার মুখের দিকে তাকাবে না। তাকাবে না মানে তাকাবে না। আজকে সমস্ত সীমা পার করে দিচ্ছে, কারণ এরপরে ঝাঁটা নিয়ে না তোমার সামনাসামনি মুখের মধ্যে গুতিয়ে দেবে। কারণ 100টা দিন মানুষকে এন্টারটেন করা মুখের কথা না। হ্যাঁ কি, আর এইদিকে ব্যস্ত হয়ে রয়েছে আরেকজন। কে কে বাসা চুপ করে, এসি চালিয়ে দিচ্ছি, এসিটি একটু অফ করে রেখেছি, গরমও পড়ে গেছে হঠাৎ। বিশাখার কাছে যাবি? তারাও 1 সেকেন্ড। তারপর এই কোনি আমাদের ওয়াইটির সব থেকে বড় মানে ঝগড়ুটে, যার ঝগড়ার মধ্যে এত দম আছে, এত রিভেঞ্জ নেওয়ার ভেতরে এত আক্রোশ আছে, এত চোখের মধ্যে মানে আগুন আছে, আগুন, তাকে কাল নাগিনী বলেছে। হ্যাঁ আমার বহিন, মানে আমি এখন ওকে বহিন পাতিয়েছি, কারণ ও কালনাগিনীর আখ্যাটা পেয়েছে। ঘোড়া ছিল, তারপরে হচ্ছে ড্যাকার হাসি ছিল, মানে অনেক কিছু বলে। কিন্তু আমি না, আমার এখন বহিন, ও আমার এখন বহিন, আমার এখন এইখানে থাকে। ও আমাকে কিমা দিদি, আমাকে ভালোবেসে কিমা দিদি বলে ডাকে, আমি ওকে বহিন বলে ডাকি। ও আমার এখানে থাকে, হ্যাঁ এই যে এখানটায়। আমি কিমা, আমার বহিনকে কালনাগিনী বলেছি, আমার বহিনকে সে হিসাবে ছেড়ে দেবো? ছাড়বো না। ও ননদের নাম করে মনের ভেতরে যত গালাগালি আছে, যত আক্রোশ আছে, সব মিটিয়ে নেবো। আমি জোরে কথা বলতে পারছি না, পাশের ঘরে শুভদা শুয়ে রয়েছে, আর শুভদার জ্বর এসেছে। হঠাৎ করে শুভদার জ্বর চলে এসেছে, দোকান থেকে বাড়ি চলে এলো। মানে ছেলে ব্যবসা সামলাচ্ছে, বাবা রেস্ট নিতে, মানে জ্বর এসে গেলে কী করবেন, তাই না? সেই জায়গায় আমি জোরে জোরে বলতে পারছি না, আস্তে আস্তে বলছি। মনের আমার বহিনকে কালনাগিনী বলেছে, আমি ছাড়বো না। আমি যত ওর ননদের নাম করে তো ঝাঁটা যত রকমের সব ওর ননদ বলেছে, আমরা কিচ্ছু বলছি না। ওর ননদের এত ওই দেখেছো বিস্কুট নিচে গিয়ে আমার, মানে আমি কীরকম করে কীভাবে মানে আমি জীবন কাটাই তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ননদের নামে প্রশংসাকে কী ভেবেছ কোনি? তুমি কি ভগবান ওপরে আছে, 5G ল্যাপটপ এইসব নিয়ে বসে আছে? যতই ভাবো ভগবানের দরবারে গিয়ে তুমি মিথ্যে কাহিনীটাকে সত্যি বানাবে, সেটা কখনোই হতে পারে না। এই মিথ্যে কাহিনী যদি তুমি মনে মনে দেখো, আমার না আজকে এই ভিডিও করতে করতে আমার এটা কিন্তু মনে এলো। ধরো কোনি ছিল নিজেকে একদম মা দুর্গা হিসেবে প্রতিষ্ঠা করেছিল, কারণ ও কাজগুলো এমন করেছিল, সবাই বা প্রশংসা শুনতে ও প্রশংসা শুনতে ভালোবাসা। নিজেও ভিডিওতে বলেছে যে আমার কেউ প্রশংসা করলে আমি গলে যাই, মানে প্রশংসা শুনতেও এতটা ভালোবাসে, সেই প্রশংসা করে করে ওকে কেউ তোল্লায় দিয়ে ও হাওয়ায় উঠতে এতটা উঠে গেছিলো যে ও সবাইকে পায়ের নিচে রেখে দিয়েছিল, আর একদম পা দিয়ে দোল্লে দিচ্ছিল। আজকে কন্টেন্টের খাতিরেই হোক, টাকার লোভেই হোক, আজকে ভিউজ কামানোর জন্যেই হোক, যে কোনো প্রকারে ও দেখো সেই সব মানুষের কাছেই গালাগালি খাচ্ছে যাদেরকে ও নিশ্চয়ই ছোট করেছে। এগুলোকে বলে ভগবান। তোমরা কন্টেন্ট হিসেবেই করছো, আমি বলছি না এটা তোমাদের এই ছোটো ননদের মনের ভেতরে এখন যত রকমের জ্বালা যন্ত্রণা যত রকমভাবে রয়েছে, তুমি সুখে খেয়েছো,
তুমি ওর ভাইকে দেখিয়ে ভিডিও করে তুমি সুখে দুধে ভাতে খেয়েছো এবং তুমি প্রত্যেকটা মানুষকে তুচ্ছতাচ্ছ মানে তুমি ওদেরকে দিয়েছো দানের মতন করে, যে তোমার স্বামী তোমায় দিতে পারে না, নাও আমি দিলাম। দেখো তুমি তোমার মেয়েকে তোমার কাছে রাখতে পারো নি, পড়াতে পারো নি, নাও আমি নিয়ে এসে রেখে পড়িয়ে টড়িয়ে দিলাম। ওর মা তো বলছে হ্যাঁ আমার মেয়েকে তো আমি খাওয়াতে পারতাম না, তুমি নিয়ে এসে ভিডিও করানোর জন্য আমার মেয়েকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে ভালো ব্রেনই ছিল, কিন্তু তোমার বাড়িতে এসে, যে তোমার বাড়িতে এসে তোমার মেয়ের বেবি সিটার হতে হতে তোমার পেছনে ক্যামেরা ধরতে ধরতে আমার মেয়ের লেখাপড়া হয়নি। এইগুলো কোথাও না কোথাও অগোচরে হয়তো মনে 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 ছিল, এখন দেখছে এই ভিউজ কামানোর চক্করে বলে ভারাস যত আছে বের করে নিয়ে তারপর বলবে এগুলো তো অভিনয় ছিল, এগুলো তো সব মনের কথা ছিল না, এগুলো তো মানুষকে খাওয়াতে হবে, মানুষকে তো উত্তেজিত করতে হবে, মানুষের মনের ভেতরে তো সেই চাহিদাটা আনতে হবে যে তোমার আর আমার রিয়েলে ঝগড়া হচ্ছে, সত্যিকারের ঝগড়া হচ্ছে, আমরা যে নাটক করছি, মিথ্যা কথা বলছি, এগুলো তো লোককে বুঝতে দিলে হবে না। তুমি আমার প্রশংসা করছো কেন? তুমি আমার প্রশংসা করে ফেললে তো হবে না। তুমি যতই আমার প্রশংসা করো, আমি কিন্তু তোমায় জুতো ঝাঁটা ছাড়া মারবো না, মানে চলবো না। জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি, জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি, এইসব মেরে মেরে এইগুলো নিয়েই হচ্ছে আমাদের কন্টেন্টের মজবুত জোর থাকবে। শোনো, তুমি হচ্ছে ভাইয়ের বউ, তুমি আমাদের মনের ভেতরে তো তুমি ভালো জায়গায় আছো, এগুলো উপর ভিডিও ভিউজ এগুলোর জন্য যদি আমি জুতো মারি, ঝাঁটাও মারি, বোতল ছুঁড়ে মারি, গ্লাস ছুঁড়ে মারি, চশমা মারি, এবং আমার মেয়ের সবথেকে ইম্পর্টেন্স, আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট তুমি করেছো, যাই বলবো কিচ্ছু গায়ে মাখবে না, সব ঝেড়ে ফেলবে। শুধু তুমি মাঝে মাঝেই আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না নেই দাও তার প্রমাণ, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না নেই দাও প্রমাণ, আজ তোমার পরীক্ষা ভগবান। মাঝে মাঝে চোখ থেকে জল পড়বা, ফেলবা, এর জন্য যদি একটু ভিক্স বেশি করে মাখতে হয় মেখে নেবা। আমার অভিনয় আমি পাকাপোক্তভাবে নেমেছি, আমি ক্যারেক্টারের ভেতরে করে ঢুকে গেছি, আমাকে টেনে বের করার চেষ্টা করো না। তোমাকে এটা আগে থেকে বলে রাখলাম, আগে ভাগে তোমাদেরকে জানিয়ে রাখলাম, মানে ভাইয়ের বউকে জানিয়ে রাখলাম, কারণ গায়ে মাখলে কিন্তু পেটে ভাত হবে না। পেটে ভাত জোগাড় করতে গেলে গায়ের চামড়া গন্ডার করে ফেলতে হবে, এটা মন্দিরা বলেছিল। যতই হোক, দরকার পড়লে বরকে একেবারে উলঙ্গ করে দেবো সকলের সামনে, ধ্বজ ভঙ্গ করে দেবো, বলবো পারে না। এর জন্যে আমার শারীরিক খিদের জন্য আমাকে কাউকে ভাড়া আনতে হয়েছিল। আমার মনের কষ্টটা বোঝে না, শুধু টাকা চাই, টাকা। ও কোনো কর্মক্ষমতা নেই, জুয়া খেলে, মাল খায়, এরকম। দেখো এক্সাম্পল দিচ্ছে, এগুলো এক্সাম্পল, মানে মন্দিরকে দেখিয়ে এক্সাম্পল দেবে যে মন্দিরার বরকে চারিনি, তুমি তো আর আমি ভাইয়ের বউ ননদ, গায়ে মাখবে না। মন্দিরার কথা মনে করো, মন্দিরের কথা ভাবো, চামড়া মোটা করে ফেলো, একদম শিকলের মতো মোটা করবে, যাতে যতই গালাগালি দিই মাখবে না গায়ে। আগের এই কণিকে টুস করে একটা কথা বলে, কণি আমাকে 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 তুমি এরকম করে বলতে পারো না। আর এখন মনিকে ঠাস করে মেরে চলে গেল। না না মারেনি, ওটা মানে ভুল বসত, হাত তো কন্ট্রোল করতে পারিনি, ওই উঠে গেছে, ওটা আমি গায়ে মাখিনি। এইগুলো হচ্ছে ওদের কন্ট্রাক্ট, এগুলো ওরা নিজেরা মিলে প্যাচাপ নাকি বলে এগুলো করে রেখেছে, মানে সেটিংস যে খাপে খাপ পঞ্চের বাপ সেটিংস করে রেখেছে। সেটিংসের মধ্যে ননদ হচ্ছে সব থেকে খতরনাক অভিনয়টা করছে, আর শাশুড়ি মাঝে মাঝে আসবে, দুঃখী মা 4টে বাচ্চার মধ্যে সঠিক বিচার করতে পারবে না, ব্যাস শুধু খাওয়ার খোটা দিচ্ছি, খাওয়ার খোটা এনে খাবো না তোর ভাত, থাকলো তোর চাল। মায়েদের ক্যারেক্টারই হবে শুধু ইমোশনাল করা বাচ্চাদের, আর কিচ্ছু না। মারা একটাই জিনিস পারে ভীষণ ভালোভাবে,
4টে বাচ্চা থাকলে 4টে বাচ্চাকে 4 রকমভাবে ইমোশনাল করা, তার ভেতরে আজকে ছোট ননদ মানে মাকেও দিয়ে দিয়েছে। কেন এমন করে বললে যেন হচ্ছে আমরা কোনোদিন দেখিনি? হ্যাঁ, 4জনকে ভঙিয়ে ভঙিয়ে যখন নিয়েছো মত লাগলো, ভুলে গেছো? এখন বলছো আমাকে বাড়ি চলে যেতে, এখন বলছো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। যাবো না, আগুন জ্বালাবো। আমার আসল রূপ তো দেখোনি, এইবার আমি আমার আসল চেহারা আর আসল রূপ দেখাবো। এই হচ্ছে এদের কাহিনী। আর ওই দিকে চলছে বিশু আর কেয়ার কাহিনী। ওদের প্রথমে ফটো জ্বালাজালি হলো, আমি দেখছি না তা না, প্রথমে ফটো জ্বালাজালি করলো। শোনো, ভাত দেয় না ভ্যাকা টাকা রাইসে কতরে দেয়। এখন কতদিন ওরা ভালো ভাই ব্লগ দেবে, তোমাদের তো খুব দোষ। তোমরা ভালো কিছু দিলে কিন্তু ভাই তোমরা দেখোই না। তোমরা ভালো জিনিস একঘেয়েমি, ওই তো আর কি দেখবো, ও তো রান্না করছে, ওই তো সাধারণ, ও তো আর কি দেখবো, আর কি দেখার আছে? কিছু নেই বলে সেইভাবে তোমরা দেখো না। আর ওরই বা চুমু খাওয়া দেখতে দেখতে একটা টাইমের পর কিন্তু আর চুমুর প্রতি কোনো আকর্ষণ আসে না। দেখো, একটা টাইম ছিল কিন্তু ফোন বাচ্চাদের হাতে যাওয়া মানে সেই সময় বাচ্চারা কি মারাত্মকভাবে খারাপ হয়েছিল। মানে কারণ এই যে ফোনটা হাতে যাওয়াতে ওরা যেটা গোপন জিনিস, যেটা সবসময় দরজা জানলা বন্ধ করে, এবং যে সিস্টেমটার জন্য শুধু রাত ছিল, রাত হে বাত হে আর হে নশা, मन भी है तन भी है पिघला हुआ, এই যেগুলো ঘরের দরজা বন্ধ করে রাতের বেলায়, আবার কি সারা পাড়া প্রতিবেশী বাচ্চা কাচ্চা সবাই ঘুমিয়ে যাবে, সেই মাঝরাতের কাজ কখন হবে, মানে কখন শুরু হলো আর কখন শেষ হলো, যারা শুরু করলো আর মানে যার উপরে শেষ করলো দুজনাই মানে ভয়ের চোটে সেইভাবে ফিল নিতে পারলো না। সেই সব জিনিস একদম ওপেন টু অল, মানে যখন তখন দেখতে পাবে, যেখানে সেখানে দেখতে পাবে, কোনাতে ঘুপচিতে যেখানে বসে মোবাইল চালালেই দেখতে পাবে। ওই প্রথম দিকে হাতে পেয়ে যা মারাত্মক অবস্থা হয়েছিল। এখন প্রত্যেকটা মা বাবা জেনেই দিচ্ছে এগুলো ওরা দেখবে, দেখার পর ওদের লাইফের কিছু টাইম নষ্ট করবে, তারপরে জীবনের গতিতে ফিরবে, হয়ে গেছে। তেমনি তোমার হচ্ছে কি বলতে গেলাম, মোবাইলটা যেমন মানুষের ক্ষতি জেনেও কিন্তু এখন দিতে এখন মানুষের কাছে আর খারাপ জিনিসটা বলে কোনো মানে ইয়ে লাগে না। তারা 1 সেকেন্ড, হ্যাঁ কেয়ার বিষয় বলছে, মানে ভুলেই গেলাম। তো সেই রকম ওদের তো শুরুতেই যদি চুমু দেখিয়ে দেয়, শুরুতেই যদি ওদের সবই দেখিয়ে ফেলে, তাহলে ওদের আর আকর্ষণ থাকলো কোথায়? আকর্ষণ যে আকৃষ্ট করবে সেটা থাকলো কোথায়? ওদের মানে ঘোরা, খাওয়া, বেড়ানো ও সব দেখিয়ে ফেলেছে, এখন আর সেই তেমন কিছু নেই। তার জন্যে আর ওদের দেখে না কী করবে প্ল্যান করে। আবার ওর ওই কচি বরের সঙ্গে বুড়ি আমার মাসির ঝামেলা লেগেছে। ঝামেলা লাগাতে কি হয়েছে? ভাতের থাল ছোড়াছুড়ি। এ খাও খাবি না মানে খাও। কি চাল কোথা থেকে আসে? তুই কিভাবে ভাতটা পেলে? অলক্ষী কোথাকার, তুই ভাতটা ফেলে দিলি। ভগবান তোকে বাদ জোটাবে না, সব ভগবানিস। ভগবান বলতে আমি কোথায় যাবো তো ভগবানটা চিটা চাপটা হয়েছে। এটা তো মানে এটা হচ্ছে কন্টেন্ট, এগুলো হচ্ছে কন্টেন্ট, এগুলো হচ্ছে মানুষকে আকর্ষণ করা যায় না। দেখো ওর ভিডিওতে 12,000 ভিউ হচ্ছিল না, সেই জায়গায় 12,000 ভিউ হয়েছে। তার আগেরটায় 22,000 হয়েছে, এরকম করে হচ্ছে। এদের 3,000 4,000 ভিউ হতো না, এখন ভিউ হচ্ছে 55 60 65। এই ভিউজ, এই রোজগার, পাপি पेट के लिए सब कुछ करना पड़ता है। এই যে আমরা যে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি, এই যে অভিনয়গুলো করছি, ওদের অভিনয়গুলো তোমাদেরকে খুলে তুলে একদম ফ্রেশভাবে দেখাচ্ছি। কিসকে লিয়ে? পাপি পেট के लिए और किसी को लिए नहीं। তাই পাপি পেটের ব্যাপার। এদিকে ইয়েদের ঝগড়া দেখে আমাদের মন্দিরা যে ডেলি ব্লগার, ওর ভিডিওর ভেতরেও থাম্বনেলে ভিডিওতে মোটামুটি থাকে, খোঁচাখুচি থাকে না তা নয়, খোঁচাখুচি থাকে, কিন্তু ইদানিংকালে এই কনির ননদ পুরো মার্কেটটাকে চুষে নিয়েছে, পুরো মার্কেটটাকে একবারে গ্রাস করে নিয়েছে। সব থেকে এখন বিপদের ভেতরে রয়েছে আমার ভাই আর ভাইয়ের বইয়ের চ্যানেল। তোমরা কেউ খেয়ালই করছো না, আমার ভাইয়ের চ্যানেল আর ভাইয়ের বইয়ের চ্যানেল একবারে
মাঝগঙ্গায় মানে একদম দিলবিল 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 করছে। ভাইয়ের বউ তো ভয়ের জ্বালায় পালিয়ে গেছে মামার বাড়ি, তো ওটা পরে আসছি। কিন্তু মেন যেটা মন্দিরা কি করবে সংসারে রান্না বান্না বা নর্মাল ব্লগ, এ তো কী রে, এরা ননদ বৌদি মিলে তো পুরো মার্কেট নিয়ে নিল, সেই দারুণ, এরা নিজেরা যে দারুণ কন্টেন্ট বের করেছে। হ্যাঁ, ক্যারেক্টার কেউ বিক্রি করলো না, আর ভিউজও কামিয়ে নিচ্ছে, আর আমি তো আমার চরিত্রটাকে করে নিলাম করে দিয়েছে, করে যে যেমন পেরেছে সে তেমন হিসেবে আমাকে একবারে ধুয়ে দিয়ে গেছে। সাবাস, চল আজ আমার বর ঘুমালে একটু ডিস্টার্ব করলে আমার রাগ ওঠে, সেই বরকে আজকে আমি লোকের সামনে ডিস্টার্ব করবো। আমার ওয়েব সিরিজ দেখতে দেবে না কেন রে? এক্ষুনি তো পড়িয়ে গেল, আমাকে পড়াতে হবে, তুই তো আমার ইনকামে খাস, তুই পড়াতে পারছিস না, কী করিস, খাস আর ঘুমাস? তোর ঘুমের ডিস্টার্ব হবে না বলে আমি ফোন অফ করে রাখি, ফোনটা তোর সাইলেন্ট করে রাখি যাতে তোর ঘুমের ডিস্টার্ব না হয়। আমি সিরিজ দেখতে বসবো, আমার সিরিজে তুই ডিস্টার্ব করছিস কেন? নিজে গিয়ে পড়াতে বসতে পারিস না? পারিস না? পারিস না? খাস যে 5খানা ডিমের ছাল, সাদা অংশ খাওয়ার পর তুই পারছিস না আমার মেয়েটাকে একটু বই নিয়ে বসাতে? আমার মেয়ে যদি মূর্খ থাকে না, তুই দায়ী থাকবি। মানে মন্দিরার হাজব্যান্ড আমার, ওটাও কিন্তু আমার ভাই সোমনাথ, সোমনাথ দায়ী থাকবে, সোমনাথ। হ্যাঁ, সোমনাথের চোখের নিচে এরকম পড়ে গেছে, ব্যায়াম করে করে ছেলেটা ক্লান্ত হয়ে পড়ছে, সেই সব আমার ভাইয়ের বউ, এই জন্য এই যে ভাইয়ের বউ মানে মন্দিরা, এটাও একটা ভাইয়ের বউ, দেখতে পাচ্ছিস না? না মন্দিরা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, ও যে ঘাম ঝরিয়ে ঝরিয়ে এসে ক্লান্ত হয়ে যাচ্ছে, কার জন্য করছে বডিটা? কার জন্য ও নিজের জিমে গিয়ে নিজের ঘাম ক্ষয় করছে? কার জন্য? তোর সাথে যে তোকে সুন্দর মানায় বা তুই যাতে সবার সামনে প্রেজেন্ট করতে পারিস আমার হ্যান্ডসাম বর, তোর জন্য এত ত্যাগ করছে। 5খানা ডিমের ছাল খাইছিস বলে ওকে কেমন বাচ্চাকে পড়াতে হবে নাকি? তুমি কি করছো? ওয়েব সিরিজ দেখবা? আসো এরকম জমে জমজমাট, করে জমজমাট আমাদের বাড়িটি এখন, মানে মজাদার জমজমাট। তার ভেতরেও কিন্তু আমি কিসিং সিন দেখতে একদম বলি না, আমি কন্টিনিউ একটা করে সিনেমা গোটা সিনেমা দেখি এবং ভীষণ মনে এনজয় করে দারুণভাবে আমি মজা নিই। বেশি আবার তোমাদের দেখাবো না, তোমরা বাজে হয়ে যাবা, অসভ্য হয়ে যাবা, তোমাদেরকে বেশিটা দেখাবো না। আমার ভাইয়ের বউকে নিয়ে আমি বলতে পারছি না কদিন ধরে, মানে কিন্তু আছে আমার পেটের মধ্যে গুড 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 করছে, অনেক কিছু বলার, সবই বলবো। দেখি যদি মন ভালো থাকে, আমি এবার সিনেমায় ডুবে গেলে একবারে ডুবে যায়। আমি ওয়েব সিরিজ দেখতে বারণ করছি মন্দিরাকে, আর ওয়েব সিরিজের মধ্যে যে কী নেশা, কী মজা আছে মন্দিরা, হাতে তালি দে, তোকে বলে বোঝাতে পারবো না, মুখে আমি যতই বলি। এই সোমনাথ, 5খানা ডিমের ছাল খেয়েছিস, পড়াবি একবেলা, একটা করে বই পড়া, ওকে একটু দেখতে দে ওয়েব সিরিজ, আমি দেখি তো ওই জন্য আমাকে না করতে পারলাম। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও, লাইক কমেন্ট শেয়ার। তবে আমার ভিডিওর নোটিফিকেশান অনেকের কাছে পৌঁছাচ্ছে না, এটা আমি যথেষ্ট ভালো মতো বুঝতে পারছি। ধীরে ধীরে যাচ্ছে না একদম তা নয়, ধীরে ধীরে যাচ্ছে, কিন্তু যাচ্ছে, একটা সময় না একটা সময় পৌঁছাচ্ছি। চলো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি জানি চ্যানেলে মানে যদি তুমি ঠিক করে মানুষের কাছে অবধি তোমার বক্তব্য পৌঁছে দিতে পারো, তোমার চ্যানেল মানে তোমার ভিডিও মানুষ দেখবেই, মজা যদি পায় সে দেখবেই। একটা বাই বাই, সবাই ভালো থেকো।